বাংলাদেশে হৃদরোগের উন্নত চিকিৎসা ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ সহ বিভিন্ন উদ্যোগ নেবে বলে জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লি জিয়ানসাও। সকালে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রযুক্তির উন্নয়ন সহ বিভিন্ন কাজে বন্ধু রাষ্ট্র হিসেবে চীন পাশে থাকবে বলে আশা করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দীপুমণি আপা উপস্থিত আছেন। দেশের বিভিন্ন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে আছে বন্ধু রাষ্ট্র চীন। তার অংশ হিসেবে ভাসানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৩০০ শিক্ষার্থীদের উপহার সামগ্রী দিল চীন সরকার। উপহার তুলে দিতে এসে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লি জিয়ানছাও জানান, বাংলাদেশের হৃদরোগ আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন তারা। বাংলাদেশের শিশুদের জন্মগত হৃদরোগ থেকে বাঁচাতে সাজোয়া গাড়ি পাঠাবে চীন। এছাড়াও বাংলাদেশে বিনামূল্যে অপারেশনের জন্য চিকিৎসক আসবে, যার ফলে শিশুরা বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা সেবা পাবে। ভবিষ্যতে যদি শিক্ষার্থীরা চীনে পড়াশোনার জন্য বা কাজ করতে চায়, সেখানেও সহায়তা করবে চীন সরকার। বাংলাদেশে চলমান বিভিন্ন মেগা প্রজেক্টে চীনের অবদান তুলে ধরেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি। আগামীতে প্রযুক্তি সেবা সহ উন্নয়ন কাজে তাদের সহায়তা পাওয়ার আশা করেন। আমাদের উন্নয়নের সকল ক্ষেত্রে চীন আমাদেরকে তার প্রযুক্তি এবং অন্যান্য নানানভাবে তারা সহায়তা করবে, সেই প্রতিশ্রুতিও তারা দিয়েছে। 2041 সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ 2041 সালের মধ্যে গড়ে তুলতে সেক্ষেত্রেও চীন আমাদের পাশে আছে বন্ধু হিসেবে। উত্তর সিটি কর্পোরেশন ও চীনের উদ্যোগে এমন কাজ আরও অব্যাহত থাকবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। উন্নয়নের জন্য আমি বাজেটে একটা বরাদ্দ রেখেছি। আমরা ইউএনডিপির সাথে সেই কাজগুলো করতে চাই। সাবমার্সিবল পাম্প বসে গিয়েছে, লাইট কি বসছে, লাইট লেগেছে, লাইট লাগে নাই, লাইটের জন্য অলরেডি বরাদ্দ আমি দিয়ে দিয়েছি। আমি 6 কোটি টাকা বরাদ্দ দিয়ে দিয়েছি। চীনের শিক্ষা সামগ্রী উপহার প্রথম পর্যায়ে ৩০০ শিক্ষার্থীদের মাঝে তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে আরও ৯০০ এতিম শিশুরা পাবে এই উপহার। শাকিবুর রহমান, RTV, ঢাকা।